আজকের ভিডিওতে বরিশাল বোর্ড 2025 সালে এইচএসসি আইসিটি পরীক্ষায় সংখ্যা পদ্ধতিতে আসা এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করব। দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল এক বাইটের অর্ধেককে কি বলা হয়। দেখো, এক বাইটের অর্ধেককে কি বলা হয়। আমরা জানি 1 বাইট সমান কত বিট। 1 বাইট সমান 8 বিট, তাই না? তাহলে হাফ বাইট কত হবে? হাফ বাইট সমান 4 বিট, যাকে বলা হয় 1 নিবেল। সেখানে বলা হবে 1 নিবেল। আচ্ছা, এরপর প্রশ্ন দেখো, ইবিসিডি আইসি এটি কত বিটের কোড? ইবিসিডি আইসি এটি হচ্ছে কত বিটের কোড? আমরা জানি ইবিসিডি আইসি এটি হচ্ছে 8 বিটের কোড। দেখো, এখানে 16 বিটের কোড হবে ইউনিকোড। ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড, এবং 4 বিটের যে কোড এটিকে হচ্ছে বিসিডি কোড। এবং 8 বিটের কোড হতে পারে দুইটা, একটা হচ্ছে ইবিসিডি আইসিডি কোড অথবা অ্যাসকি কোড। যেহেতু আমাদের এখানে ছিল ইবিসিডি আইসিডি কোড, এটি কত বিটের? এটি উত্তর হচ্ছে 8 বিটের হবে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখো, সুমেরিয়ান ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক ছিল? ঠিক আছে, সুমেরিয়ান ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি আসলে কত ভিত্তিক ছিল? দেখো, এখানে 10 ভিত্তিক। সাধারণত এটি হচ্ছে চীন, ভারত, মিশর। ঠিক আছে, এদের সংখ্যা পদ্ধতি ছিল হচ্ছে 10 ভিত্তিক। 16 ভিত্তিক আমরা হেক্সাডেসিমাল মান ব্যবহার করি, এবং 20 ভিত্তিক সংখ্যা ব্যবহার করতো এটা হচ্ছে মায়ান সংখ্যা পদ্ধতিতে। মায়ান সংখ্যা পদ্ধতি 20 ভিত্তিক সংখ্যা ছিল, এবং সুমেরিয়ান আর ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি ছিল হচ্ছে 60 ভিত্তিক। তো এই সঠিক উত্তর হচ্ছে 60 ভিত্তিক হবে। আচ্ছা, এরপর দেখো, বিসি বেস 16 দেওয়া আছে, এর সমকক্ষ মান হবে। তো আমাদের এখানে একটি হেক্সাডেসিমাল মান দেওয়া আছে, এবং এই মানটাকে হচ্ছে আমাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল করে দেখতে হবে কোন মানগুলোর সাথে মিলে যায়। তো আমরা জানি হেক্সাডেসিমাল থেকে প্রথমে ডেসিমাল করব। হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল করার পদ্ধতি কি? গুণ করে করতে হবে। তাহলে লিখব পিসি বেস 16, একে আমি হচ্ছে প্রথমে ডেসিমাল কনভার্ট করব। তো আমরা জানি হেক্সা থেকে ডেসিমাল কনভার্ট করার পদ্ধতি হচ্ছে গুণ করে করতে হবে। তার কত লিখব? বি ইন্টু 16 প্লাস সি ইন্টু 16। তারপর গুণ করেছি, এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে তার পজিশনটা বসাতে হবে। বি পজিশন কত ছিল? এটা হচ্ছে 0, এটা 1। তাহলে কত হবে? বি ইন্টু 16 পাওয়ার 1 প্লাস সি ইন্টু 16 পাওয়ার 0। এখন লিখবো বি। আচ্ছা, তাহলে এখন একটু মানটা বসা দিই। এখন লিখবো সমান বি হচ্ছে 11 ইন্টু 16 প্লাস সি হচ্ছে 12 ইন্টু 1। এখন গুণ করলে কত হবে? দেখো, 11 ইন্টু 16 গুণ করলে কত হচ্ছে? তো আমরা গুণ করবো 11 ইন্টু 16 সমান হচ্ছে 176। মানটা হচ্ছে 176 প্লাস হচ্ছে 12, কত হবে? 188, যেটি হচ্ছে একটা ডেসিমাল মান। তো এটি হচ্ছে সঠিক। এখন আমাকে কি করে দেখতে হবে? হেক্সাটা সাথে বাইনারি করে দেখতে হবে, এবং হেক্সা থেকে অক্টাল করে দেখতে হবে। তো আমি এখন হেক্সাডেসিমাল থেকে বাইনারি করব। বি সি বেস 16 থেকে আমি হচ্ছে একে বাইনারিতে প্রকাশ করব। আমরা যদি হেক্সাডেসিমাল বাইনারি করার পদ্ধতিতে 4 বিটের কোড ব্যবহার করে করতে হয়, সেটা হচ্ছে 8421। আমাকে এই কোড ব্যবহার করে হেক্সা থেকে বাইনারি করতে হবে। আমরা জানি বি মান হচ্ছে 11 এবং সি মান হচ্ছে 12। এখন দেখো, তাহলে বির কত হবে? দেখো, 8 আর 2 লাগবে আর 1 লাগবে, তাই না? আমাকে 11 করার জন্য 8, 2 আর 1 লাগবে, 4 লাগবে না। তাহলে 4টা লিখবো না। তাহলে 4 কত লিখবো? 4 হচ্ছে 8 এর জন্য 1, 4 লাগবে না, এই জন্য 0, 2 আর 1 লাগবে, এই জন্য 2টা মান। 12 কত হবে? দেখো, এখানে 8 আর 4 লাগবে, বাকি লাগবে না। তাহলে কত লিখবো? 8 এর জন্য 1, 4 এর জন্য 1, 2 এর জন্য 0, 1 এর জন্য 0। তো এইটি হচ্ছে আমাদের বাইনারি মান। তাহলে দেখো, মানটা কত ছিল? 10, তারপর কত? 4টা 1, 0 0। হ্যাঁ, তো এইটিও সঠিক ছিল। এখন আমাকে দেখতে হবে এটা হেক্সাডেসিমাল থেকে অক্টাল প্রকাশ করে দেখতে হবে এই মানটা সঠিক কিনা। তো হেক্সা থেকে অক্টাল করার পদ্ধতি হচ্ছে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে আমরা সরাসরি ডেসিমাল থেকে অক্টাল করতে পারি, অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি করব, এবং বাইনারি থেকে আমরা অক্টাল করব। যেহেতু আমাকে এখানে বাইনারি মানটা করে দেওয়া আছে, তাহলে আমি বাইনারি থেকেই কনভার্ট করব। তো আমরা জানি বাইনারি থেকে অক্টাল করার পদ্ধতি হচ্ছে 3 বিট করে নিয়ে করতে হবে। যেহেতু এটি পূর্ণমান, তো আমাকে ডান পাশ থেকে 3 বিট করে নিয়ে করতে হবে। দেখো, 1 2 3, 1 2 3, এখানে কি 2টা সংখ্যা দেওয়া আছে। যে তোমাকে 3 বিট করে করতে হবে, তো আগে আমি একটা শূন্য বসাবো। 0 1 0, এরপর হচ্ছে 1 1 1 1 0 0। আমরা জানি অক্টালের কোড হচ্ছে 3 বিটের, সেটা হচ্ছে 4 2 1। আমাকে এই করে মান বসাতে হবে। তো মান বসাবো কত? দেখো, এখানে কত? শুধু 2 দেওয়া আছে, মানটা কত হবে? 2। এখানে কত হবে? দেখো তো, 4 2 6 7, তাই না? 3টা মান থাকলে কত হবে? 4 2 6 7, আর এটি মান হবে শুধু
4 আছে, তাহলে এটা কত হবে? এটা 4 অথবা 4। তো এখন আমি মানটা কত পেলাম? 274, তাই না? দেখো 274 এটি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে করতে পারি। এই জন্য প্রথমে আমাকে কি আসতে হবে? প্রথমে 4 দিয়ে বেস বনে আসতে হবে। এখানে দেওয়া আছে ডেসিমাল। এখন আমি কি, যেহেতু মান হেক্সা ছিল, তাহলে আমি প্রথমে হেক্সাডেসিমাল মান প্রেস করবো। দেখো হেক্স মানে কি হেক্সাডেসিমাল মান চলে আসছে। বিসি, তাহলে দেখো এই যে আমাদের এই যে মানটা ছিল, এটা একটা হচ্ছে বি আর হচ্ছে সি সমান বিসি। প্রথমে আমি কি করবো? বাইনারিতে আচ্ছা, তা বাইনারিতে প্রেস করে দেখি কি আসে। মানটা হচ্ছে দেখো 104100, 104100, এইটা হচ্ছে সঠিক মান ছিল। এখন আমি যদি অক্টা প্রেস করি তাহলে কি আসবে? 274, অক্টাল 274, এটাও সঠিক উত্তর হয়েছে। এবং যদি ডেসিমাল প্রেস করি সেটা কত হবে? 188। দেখো ডেসিমাল মান 188, তার মানে সঠিক উত্তর হচ্ছে 1 2 3, সবগুলো আমাদের সঠিক উত্তর হবে।